প্রিয় দেশবাসী ও প্রবাসীর ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও প্রবাসীর ভাইয়েরা আমার, আপনাদের জন্য আজকে ফজরের পর আরেকটা ভিডিওটা হলো আপনার আহ সুন্দরবন থেকে আমরা এই 3 থেকে 4 দিন জার্নি করে বিভিন্ন রকম মধু সংগ্রহ করার পর আজকে যাত্রাপথে বা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ঠিক এই মুহূর্তে আমার ভাই উনি এই যে নৌকার মাঝি, আমরা ঠিক নৌকায় সে আদি 90 দশকের নৌকো আপনাদের দেখানোর জন্য উনি আমাদের নৌকায় করে ঠিক বাস টার্মিনাল ওখানে এগিয়ে দেবে। ঠিক এই মুহূর্তে একটা ভিডিও দৃশ্যগুলো আপনাদের না দেখাইলে হয়তো মিস করবেন যে ঝাউবন সুন্দরবন এলাকায় মানে খাল বিল অথবা ঘের অথবা নদী, ছোট ছোট নদী, এর মাঝখানে অনেক আনন্দ লুকিয়ে থাকে। ঠিক সকাল ফজর মাত্র শেষ হইলো, ফজরের নামাজ আদায় করেই রওনা দিলাম। তো শেষ মুহূর্তে ভাবলাম চলেই যাচ্ছি, একটু একটা ভিডিও আপনাদের জন্য দেই, যাতে আপনারা এলাকাগুলো দেখে যে কিভাবে আমরা এই এই বাগেরহাট, খুলনা অথবা আহ এই অঞ্চলের লোকজন কিভাবে যাতায়াত করে, তারা কিভাবে যাতায়াতের। এখানে একটা মাছ ধরার এই মাছ, এই যে আমার ভাই নৌকার মাঝি, উনি নৌকা প্রচুর পরিমাণ নৌকা করতে পারে। এই নৌকার গতি রিস্কা বা অটোর মতো অনেক দ্রুত গতি। তো নৌকা ভ্রমণ অনেক আনন্দের ভ্রমণ। আমরা ঠিক এই যে ব্যাগ বাটি এই যে এগুলো দেখেন, ঠিক এই যে আমরা ঢাকার উদ্দেশ্যে সবকিছু নিয়ে রওনা হয়েছি। এই যে আপনাদের মধু এখানে আছে, এই যে মধু, যদি মধুগুলো দেখতে পারেন, এই যে নিয়ে নিছি মধু। আরো মধু আছে এখানে, এই যে টোপে মধু, এই যে মধু আপনাদের জন্য, এগুলো মধু। এই যে মধু প্রাকৃতিক সুন্দরবনের মধুগুলো নিয়ে আমরা রওনা। আরো অনেক মাল সাবানা, এখানে মধু অনেক মাল সাবানা নিয়ে নৌকায় রওনা আমরা। এই যে এই কয়েকদিন যে মধু সংগ্রহ করছি আপনাদের জন্য, মধুর এই যে দেখেন মধুগুলো দেখাই। এই যে মধু, এই যে মধু, এই যে এখানে যে মধুটা নিছি আমরা নৌকার ভিতরে, এই যে নৌকার ভিতরে মধু ঢোকে। এই যে, তো যাই হোক, সুন্দর একটা সময়, সুন্দর একটা সময় ভিডিও আপনাদের জন্য। এই যে নৌকায় আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এই যে নৌকায় ঝাউবন, এখানে গোল গাছটা অ্যাভেলেবল পাওয়া যায়, সুন্দরবনের যে গাছ। ঠিক সুন্দরবনের কাছাকাছি এলাকায় আমরা ছিলাম, এরপর সুন্দরবনে গেছিলাম। সুন্দরবনে তো থাকার জায়গা না, এখানে আমার ভাইরা, জামির ভাই, ওনার বাড়িতে থাকি, আনন্দ করছি। তো যাই হোক, এখন যেহেতু ঢাকা যাব, সকালে একটু আপনাদের জন্য ভিডিওটা। এই যে গোল ফল সুন্দরবনের, এই যে দেখা যায়, এই যে গোল ফল, এই যে গোল ফল। তো যাই হোক, এই শেকো, 90 দশকের শেকো আপনাদের যেটা দেখাবো, এলাকার এই অঞ্চলের লোকজনই শেকো পারাপার হয়, খুব আনন্দ। আর ভিডিও আপনারা দেখবেন, প্রাকৃতিক জগৎটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও দেখবেন। এই যে গোল গাছ, এগুলো গোল ফল, এগুলো একটা ফল হয় সুন্দরবন এলাকায়। এই যে গোল ফল, এই যে ফলটা দেখা যায়, ওই যে ফলটা দেখা যায়। তো খুব সুন্দর ফলগুলো, আহ গোল ফল। এই যে সামনে একটা নৌকা, তো খালি নৌকা, এগুলো এই এলাকার লোকজন যাতায়াত করে। আমরা যে নৌকাটা আছি, এই যে নৌকার মাথা, এখানে এই যে ঝাউবন, এই যে ছোট নদী, এটা বা খাল বলি আমরা, কিন্তু স্রোত আছে অনেক। এই যে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই এলাকার যাতায়াত পথ প্রায় বেশিরভাগ এগুলো দিয়ে যাতায়াত করে। কিন্তু বিশেষ করে আপনাদের যেটা বলবো, এলাকার পানিটা 3 দিন বা 4 দিন আমরা এখানে সফরে বেড়াতে আসছি। কিন্তু এই যে গোল গোল ফল, যে গোল ফলটা আপনাদের দেখাইতেছি, এই যে দেখেন, এই ফলটাও খায়, নিয়ে আসতেছি আপনাদের জন্য ইনশাল্লাহ। তো সবাই দেখেন, এই যে গোল ফল, এই যে গোল ফল, এই যে গোল ফল। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক আনন্দ লাগবে। এই যে ভিডিওগুলো দেখবেন, যে সুন্দরবন এলাকার আশপাশ এলাকাও সুন্দরবন, মানে সুন্দরবন মানে সুন্দরবনের আশেপাশের গ্রামগুলো সুন্দরবন। এই যে ঝাউবন, এই যে একটা গাছ আপনারা চিনবেন, অনেকে ভাষায় এক এক ভাষায় এক একটা বলে। এই যে
এই যে গাছগুলো সইলে বলে, অথবা যে ভাষায় যেটাই বলা হয়, এগুলোর ভিতরেও ফল। এই গাছগুলোর ভিতরেও ফল। এই যে এই গাছগুলোর ভিতরে ফল, বিভিন্ন রকম ফল। এই যে এই যে সইলে ফল, এই যে আপনাদের দেখায়, এই যে হ্যাঁ, বিভিন্ন প্রকার ফল, এই যে ফুল। এই যে আলহামদুলিল্লাহ একটা ছিললাম, পড়বে না, আলহামদুলিল্লাহ। আসেন, এই যে উঠলাম একটু, আহ এই যে ভিডিওটা আপনাদের জন্য। তো সবাই, এই যে নারিকেল গাছ, এলাকায় প্রচুর নারিকেল গাছ, প্রচুর নারকেল গাছ। ওই যে একটা, প্রচুর নারকেল, যার নেই তার প্রায় 20-50টা নারকেল গাছ। এই যে সইলে, এই যে আমি একটা ফুল ছিললাম, সইলে ফুল, খুব সুন্দর, আনন্দ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আপনাদের দেখাইতেছি, এই যে আমার হাত দিয়ে, আমি নিজে ভিডিওটা করতেছি তো আমাকে ফোকাস করলাম না। এই যে ফুল গাছগুলো দেখেন, অনেক স্রোত, উল্টো দিকে স্রোত গুলো আসে, আমরা এই যে ঝাউবনের দিয়ে দিয়ে যাইতেছি। এই যে ফল, শৈলী ফল বলে এটাকে। এই যে ফুল, ফল, এই যে ফুল। আমরা ভিডিওটা সুন্দর করে ধারণ করতে পারতেছি না নৌকার ভিতরে, তাই আপনাদের জন্য। হ্যাঁ, তবে সুন্দর একটা জায়গায় আসছি, আলহামদুলিল্লাহ। যে জায়গাটা আপনাদের না দেখাইলে আপনারা মিস করবেন। সবাই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ, আশা করি খুব আনন্দ পাবেন। এই গাছের বিভিন্ন ফল গাছ, এই এ, খালের পাড়ে অথবা নদী, ছোট নদীর পাড়ে যদি বলি, এই যে বিভিন্ন গাছ, সামনে একটা মাছ ধরার স্থান, আমরা এই যে এগিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এইসব গাছে অবশ্য মধু পোকাও বাঁধে। গাছ একটু সামনে গেলে দেখাইতে পারবো, বিভিন্ন গাছগুলোর মধুর বাসা বাঁধে। মধ্যে এই যে ফুল গাছ, এই যে ফুল, এই যে ফুল, ভিডিও আপনাদের জন্য ধারণ করতেছি। ওই যে আরো ফুল গাছ। এই নৌকা দিয়ে আমরা যাচ্ছি, সামনে যেখানে মাছ ধরার জায়গা, এখানে গলদা, বাগাত্তা বলে, বাগদা বলেন, গলদা বলেন, বিভিন্ন মাছগুলো প্রচুর পরিমাণ আমি নিয়ে আসতেছি ঢাকায় মাছ আপনাদের জন্য। অবশ্য আপনাদের দাওয়াত রইলো, আসবেন, খাবেন। এই যে মাছ ধরার জায়গা, এই যে এখানে মাছ জাল ইয়া করে এখানে। এই যে এই যে কিন্তু প্রচুর স্রোত, আমরা উল্টো দিকে যেতে আমাদের খুব, আমার ভাইয়ের খুব কষ্ট লাগতেছে, যে প্রচুর স্রোত। ভাইয়ের আমার, এই যে ভাই আমার, দেখেন কিভাবে গ্রাম অঞ্চলের লোকজন কিভাবে দেখেন নৌকাটা নিয়ে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যে ভাই আমার, তো সবাই, সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।